আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার ভাই, দেরি করছেন, 5 মিনিট দেরি হয়ে গেল আপনার। কাজ থেকে কি সবে বলতেছে ফিরলেন? খেয়াল করলেন? না, আমি খেয়াল করিনি গ্রুপে। আচ্ছা, আপনি বসে গ্রুপে আছে খেয়াল। অনেকক্ষণ ধরে। ও, রহিম ভাই ক্লাসে আসছেন না, কি ব্যাপার? রহিম ভাই অনলাইন রয়েছেন। ভাই ক্লাসে আসেন। ইবাদুর রহমান ভাই ফোনই তুলছেন না। ভাই আপনি ক্লাস করবেন না, ভাই ক্লাসে চলে আসেন। ইবাদুর রহমান ভাই ফোনই তুলছেন না, ব্যাপারটা কি কিছু বুঝতেই পারছি না। আমি কল করছি, কল তুলছেন না। আচ্ছা চলেন, ফোন কেটে দিচ্ছেন। শুরু করেন। চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। رب يسر ولا تعسر. রব্বি ইয়া رب يسر. হুজুর, বলেন, হুজুর, হুজুর, হুজুর। বলেন। এই যে এখানে যেমন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারছি। জি। তারপর লেখা আছে رب زدني علما. রব্বি রব্বি জিদনি ইলমা। জি। তারপরে رب اشرح রব্বি لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. রব্বি রব রাহলি সদরি শেখাবো ইনশাল্লাহ, এখন নয়, নুরানির কায়দা শেষ হলে তারপরে। আর তো দুটো তিনটে সবক বাকি আছে, সহ্য করেন, ধৈর্য ধরেন, না, কায়দাটা শেষ। আমি আজকে একা একা সাতটা 7টা 3 থেকে আমি দেখছি এগুলাই। আচ্ছা চলেন, আপনার তো তানবিন নুন সাকিন হবে আজকের, ইনশাআল্লাহ শেষ করে দেবো আজকের। আর একদিন আমাকে সময় দেবেন আজকের, আমি আপনাকে মঙ্গলবার দিন কোরআন শরীফ ধরাবো, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। মঙ্গলবার দিন কোরআন ধরাবো। আর মাত্র দুটো সবক বাকি আছে, একদিন রিভাইস নেব। মোট 3 দিন, আজকের শনিবার, কাল রবিবার সবক শেষ করব, সোমবার দিন রিভাইস নেব, ব্যাস ক্লিয়ার হয়েছে। দোয়া করেন আল্লাহ যেন আমাকে হেদায়েত দেয়। জি, হেদায়েত দেয়, ঠিক আছে ভাই, আল্লাহ তো আপনাকে হেদায়েত দেবেন, কিন্তু আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো ভালো করে পড়াতে পারি। দোয়া করি হুজুর। জি, আপনারা দোয়া করলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে আমাদের দোয়ার থেকে। চলেন, আপনারা সারা দিন সময় ব্যস্ত থাকার পরে, সারা দিন রাত কাজকাম করার পরে, তারপরে আপনারা সামান্য কিছু টাইম বার করে, 1 ঘন্টা হোক 40 মিনিট হোক সময় বার করে এই যে কোরআন শিখছেন, বলেন আজকের আপনাদের 1 মাস হয়তো হয়নি, 15 তারিখ আসলে 1 মাস হবে। এই যে 1 মাস, তাও আপনি অনেক দিন ক্লাস করেননি। আপনি আজকে করেননি, কাল করেননি, পরশু করেননি, গোড়ায় থেকে পড়িয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক পাপ থেকে বাঁচিয়েছি। আমরা তো যদি পাপী বান্দা। আপনি যদি আলহামদুলিল্লাহ, নিয়মিত অনেক পাপ থেকে পড়তেন, বাঁচি। আপনি যদি নিয়মিত পড়তেন, আপনি 15 থেকে 20 দিনের মধ্যে কোরআন ধরতে পারতেন, আপনার এতদিন টাইম লাগতো না। সত্যি কথা, কিন্তু অনেকবার সবক ঘুরিয়ে, এখানে ঘুরিয়ে সেখানে ঘুরিয়ে পড়ে আমাদের একটু দেরি হয়ে গেছে। না হলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে জি, যেত। বুঝতে পেরেছেন? জি। তো পার্সোনাল পড়লে হয়ে যেত। জি, জি, পার্সোনাল পড়লে তো অনেক আগেই হয়ে যেত। এই গ্রুপের মধ্যে থেকে একটু সমস্যা ও সমস্যা হচ্ছে, ঠিক আছে, সমস্যা কিছু নেই। দোয়া করবেন বেশি বেশি করে, ঠিক আছে? আর আপনারা যদি বাড়িতে আপনার পিতামাতা হুম, বেঁচে থাকেন, তাদেরকে বলবেন আমাদের জন্য দোয়া করতে। এতটুকুই করলেই হবে, ঠিক আছে? চলেন। জি।
ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। যাবো আমি আপনার ওখানে, ইনশাআল্লাহ। আল্লাহ সময় যদি বুঝে আসবেন। হায়াতে আপনার বাড়ি রাখে। থেকে, আপনার বাড়ি কত দূর আমাদের এখান থেকে? কত কিলোমিটার আমার রাস্তা? বাড়ি মুর্শিদাবাদ। কত কিলোমিটার রাস্তা? মুর্শিদাবাদ অনেক দূর। আমি তো মুর্শিদাবাদ বেড়াতে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদ স্টেশন থেকে প্রায় ওদিকে 20-22 কিলোমিটার হবে। তাই? হ্যাঁ, হাজারদুয়ারি থেকে ওরকম হবে, বেশি হবে 20-22। আচ্ছা। আহ, ঠিক আছে, একবার ঘুরে যাবেন রমজানের আগে আগে। ইনশাল্লাহ। জি। আমার স্কুলটাও দেখিয়ে আনবো ইনশাল্লাহ। আমার একটা স্কুল চলে, আমরা একটা স্কুলে পড়াই। স্কুলটাও দেখিয়ে আনবো ইনশাল্লাহ। ঠিক আছে, মিশন আর কি। ইনশাল্লাহ সময় করে যাবো। জি, চলেন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু এবং বড়ই মেহেরবান। শুরু করছে আজকের সবক সেই মহান সত্তার নামে। আজকের সবক হলো তানভিন ও নুন সাকিন। আজকের সবকটা কি বললাম ভাই? তানভিন ও নুন সাকিন। তানভীর ও আমরা সাকিন কথাটা আগে পড়ে এসেছি, হ্যাঁ কি না? কি পড়েছিলাম? যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকবে তাকে আমরা সাকিন বলবো, হ্যাঁ কি না? জি। জি। তাহলে দেখেন, যদি বায়ের উপরে জজম যখন ছিল তখন তার নাম দিয়েছিলাম বা সাকিন। যখন ওয়াওয়ের উপরে জজম ছিল তখন তার নাম দিয়েছিলাম ওয়াও সাকিন। যখন ইয়ার উপরে জজম ছিল তখন তার নাম দিয়েছিলাম ইয়া সাকিন। যদি এই নুনের উপরে জজম বা সুকুন আসে তাহলে তার নাম আমরা কি দেব? নুন সাকিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আজকের সবকটা হচ্ছে এই নুন সাকিনের সবক। অর্থাৎ এই নুন সাকিনের যে আওয়াজটা, এই আওয়াজটা নাকের মধ্যে হয়। কোথায় হয় আওয়াজটা? নাকের মধ্যে। নাকের মধ্যে গুন্না। জি। এই নাকের মধ্যে কিছুক্ষণ যদি ওই নুন সাকিন কিংবা তানভিনের আওয়াজটা ধরে রাখি, যে গুনগুন শব্দ হয় নাকের মধ্যে, গুনগুন আওয়াজকে ধরে রাখার, নাকের মধ্যে গুনগুন আওয়াজটা ধরে রাখার নাম হচ্ছে তানভিন। এবং এই নাকের মধ্যে গুনগুন আওয়াজটা ধরে রাখার নাম হলো গুন্না। ব্যাপারটা পরিষ্কার হলো? কি বললাম? এই যে জি। নুন সাকিন এবং এই তানভিন আওয়াজটা নাকের মধ্যে উচ্চারিত হয়, এই আওয়াজটা যদি আমরা নাকের মধ্যে কিছুক্ষণ ধরে রাখি তার নাম হবে গুন্না। আর যদি নাকের মধ্যে আমরা ধরে না রাখি তাহলে তার নাম হবে বেলাগুন্না। তো গুন্না নয়, হ্যাঁ কি না? জি। তো কখন নাকের মধ্যে রাখবো আর কখন নাকের মধ্যে রাখবো না, আজকের আমরা তার কায়দা পড়বো। ব্যাপারটা বোঝাতে পেরেছি? জি। হ্যাঁ, তাহলে কি বললাম? কখন এই নুন সাকিন এবং তানভিনের আওয়াজটা নাকের মধ্যে রাখবো আর কখন রাখবো না, আজকের আমরা তার কায়দা শিখবো। প্রথমে আমরা নুন সাকিনকে পড়বো কি করে। এখানে দেখেন বায়ের উপরে জাবার আছে, তার পরের অক্ষরে নুনের উপরে জজম আছে। জজমওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে বা কে নুনের সঙ্গে মেলাতে হবে। বা জাবার বা, তার সঙ্গে নুনটা মেলাতে হবে। অর্থাৎ বা নুন জাবার বান। বান। নুন সাকিনকে কেমন করে পড়বো? বা নুন জাবার বান। বা, নুন জের বিন। বা, নুন পেশ বুন। জিম নুন জাবার। জান। মাশাআল্লাহ, জিম নুন জের। জিন। বাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে নুন সাকিনটা বুঝে এসছে। এতক্ষণ তো নুন সাকিনটা বুঝলাম। তানভিন কাকে বলবো? না, এখানে একটা লক্ষ্য করতে পারছি আমরা। এই দেখেন দুটো জাবার একসঙ্গে আছে, এখানে দেখেন দুটো জের একসঙ্গে আছে, এখানে দেখেন দুটো পেশ একসঙ্গে আছে। তো যে অক্ষরের উপরে এই দু নুন জাবার দু জের হবে দু পেশ থাকবে তাকে আমরা বলবো তানভিন। তাকে আমরা কি বলবো? তানবিন। মাশাআল্লাহ। এই যে তানভিন, তাহলে কি বললাম? দু জাবার, দু জের এবং দু পেশ যদি একত্রে থাকে, দেখেন দু জাবার আছে, দুটো জাবার একসঙ্গে আছে, দুটো জের একসঙ্গে আছে, দুটো পেশ একসঙ্গে আছে, একে আমরা বলবো তানভিন। তাহলে তানভিন কয়টি? তানভিন তিনটি। দু জাবার, দু জের, দু পেশ, একে আমরা বলবো তানভিন। তানভিনের আওয়াজ যা, নুন সাকিনের আওয়াজও তাই। কি বললাম? তানভিন যেমন আওয়াজ নাকের মধ্যে হয়, নুন তানবিনের সাকিনের আওয়াজ। আওয়াজও তাই নাকের মধ্যে হয়। নুন সাকিনকে পড়লে যেমন উচ্চারণ হবে, তানভিনকে পড়লেও তেমন উচ্চারণ হবে। অর্থাৎ এক কথায় এই তানভিনের মধ্যে নুন সাকিনের আওয়াজটা লুকিয়ে রয়েছে। কি বললাম? এই তান
এই তানবিনের মধ্যে নুন সাকিনের আওয়াজটা লুকিয়ে রয়েছে। চলেন তাহলে বা দোজাবার আলিফটা পড়বার দরকার নেই, খামোকা বানানের মাঝখানে আলিফটা নিয়ে আসার প্রয়োজন নেই। বা দোজাবার বান, বা দোজের বিন, বা জিম, কোথায় গেল একটা বা, বা দো পেশ বুন। তাহলে এখানে আমরা লক্ষ্য করতে পারলাম বা নুন জাবার যেমন, বা নুন জাবার যেমন বান হচ্ছে, আবার বা দুজাবারও বান। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? দুটো একই না আলাদা হলো আওয়াজ? হুজুর এখানে আলিফটা বাদ চলে যাবে নাকি? হ্যাঁ, আলিফটা পড়তে হবে বা না, আলিফের আলিফ পরে কিছু দুধ নেই। আমার বান। না, আলিফ আলিফ বানানোর সময় আলিফ বলার দরকার নেই, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? বানানের সময় আলিফটা বলবার দরকার নেই, আলিফটা কেবলমাত্র মাদে কাজে লেগেছিল। মনে পড়ছে? বলেন তো, মাদ্দে ইওয়াজ। জি মাদ্দে ইওয়াজ কি পড়েছিলাম? যদি আয়াতের শেষে দু জাবার থাকে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই আলিফটা সেই জন্য করে এখানে এসছে, বুঝতে পেরেছেন? আর এই হুম, এই দুজের দুপেশ গুলো যেহেতু সাকিন হয়ে যাবে, তাই এগুলোতে কোনো আলিফ টালিফ আসেনি। দু জি জাবারটা আলিফ মাদ্দা করে পড়তে হবে, তাই এখানে আলিফটা এসছে। বুঝতে পেরেছেন? জি। জি। তাহলে আমরা কি শিখলাম? বা নুন জাবার, বলেন। বান। আজকাল ফোন হচ্ছে না। বা নুন জাবার বান, বলেন বা নুন জাবার। হ্যালো ভাই, আনমিউট করেন, আনমিউট করেন, আপনার মিউট হয়ে আছে, আপনার মাইকটা বন্ধ হয়ে আছে ভাই, শুনতে পাচ্ছি না। কেউ না আসছে। জি। তাহলে বা নুন জাবার কি হবে? বানু যাওয়ার বান। বা দু জাবার, বান। বা দু জাবার বান, মাশাআল্লাহ, সহজ। বা নুন জের বিন, বা দুজের বিন, বা নুন পেশ বুন, বা দুজের বুন, জিম নুন জাবার জান, জিম দু জাবার জান। হ্যাঁ কি না? জি। পড়েন, আপনি পড়েন, আমি শুনি, আপনি পড়েন, পড়েন, শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বানুন যাবার বান। বাদু যাবার বান। বাদু বানুনজের বিন। বাদুজের বিন। বা বানুন পেশ বুন। বাদু বাদু পেশ বুন। জি। জিম যা জিম জিম নুন নুন। যাবার জান। জি। জিম নুন যাবার জান। জিম আলিফ দু যাবার জান। জি। জিম খা নুন জের নুন জিম, জের খ জিন। কোথায়? জিম, জিম নুন জের জিন। জিম নুন জের জিন। জিম দু জের জিন। মাশাআল্লাহ, থাক, আর পড়ার দরকার নেই, এগুলো পড়েন। এই আপনি পেশেরটা পড়েন দেখি, নিচে নিচে নিচে, বাদু পেশ বুন, এটা পড়ে পড়ে আসেন। বা দু পেশ বুন। জিম দু পেশ জিম দু পেশ জুন। জুন হবে না জুম হবে? জুন, জুন, খুব সুন্দর, জুন হচ্ছে। দাল দু পেশ দুন, জা দু পেশ জুন, পড়ে পড়ে যান। জিম দু পেশ জুন। দাল দু পেশ দুন। জি। জা দু পেশ জুন। জি। সদ দু পেশ শুন। মাশাআল্লাহ। উম, ত জ, দু জ, পেশ জ তুন। দু পেশ জুন। জ দু পেশ জুন। জি। ফা দু পেশ ফুন। জি। লাম দু পেশ লুন। জি। গফ দু পেশ ভুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবগুলো পারবেন নাকি আরো একবার পড়ার প্রয়োজন পড়ছে? জি পারবো হুজুর, এগুলো পড়েছি আগে ওই বুগদাদি কায়দাতে। এগুলো মাশাআল্লাহ, পড়েছি। খুব সুন্দর হয়েছে। চলেন তাহলে এবার আমরা কায়দা শুরু করি। আমার কাছে কায়দার জি। সিস্টেমটা অন্যরকম। আমরা এতদিন পড়ে এসেছিলাম প্রথমে ইজহার, তারপরে ইকফা, তারপরে একলাব, তারপরে ঈদগাম। কিন্তু আমি এখানে প্রথমে পড়াবো একলাব। প্রথমে আমি কি পড়াবো? আমার একলাব। ওই কোরআন শরীফ পড়তে পারে তো আমি ওকে এটা পাঠিয়েছি, বলছে যে আপনার এটা কেমন কেমন লাগছে দেখ। আচ্ছা, সমস্যা নেই, সবকিছুই একই। উদাহরণ, এখানে যত উদাহরণ আছে, যদি কোনো মানুষ এই সমস্ত উদাহরণগুলো পড়ে, তাহলে তার কোরআন শরীফ পড়া আসান। আমি ওনাকে চলে। বললাম যে উম, তোমাদের তো ইয়ে আছে, ওই আমুপাড়া পড়তে আছে, এখানে আমুপাড়া পড়তে হবে ডাইরেক্ট কোরআন শরীফ পড়া যাবে তাই বলেছি। জি। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইকলাব। আমরা যেই নুন সাকিনের প্রথম কায়দা পড়বো সেটা হচ্ছে ইকলাব।
ইকলাব কথার অর্থ হচ্ছে পরিবর্তন করা। ইকলাব কথার অর্থ কি? পরিবর্তন পরিবর্তন। করা। অর্থাৎ ছিল নুন সাকিন, কিন্তু নুন সাকিনের আওয়াজটা হবে না, হয়ে যাবে মিম সাকিনের আওয়াজ। কি বললাম? ছিল নুন সাকিন বা তানবিন হুম, ছিল, কিন্তু হয়ে যাবে মিম সাকিন, মিমের উচ্চারণ হবে কিভাবে, কখন? দেখেন, এই দেখেন, এটা দেখেন নুন সাকিন। যদি এই নুন সাকিনের পরে বা আসে, তাহলে এই নুন সাকিনকে আর আমরা পড়বো না। নুন সাকিনকে বাদ দিয়ে উপরে যে ছোট্ট মিম লেখা থাকবে, সেই মিমটাকে পড়বো। হুম। এই তখন এই তানবিনকে পড়বো না, তখন এই তানবিন রনের পরিবর্তে রম পড়বো, এই ছোট্ট মিমটাকে পড়বো। ভাই বুঝতে পেরেছেন না পারেননি বলেন এইবার। আরেকবার বলেন। আরো একবার দেখেন, এখানে মিম নুন জের কি ছিল? মিন, তাই না? মিন। মিন ছিল। এই নুন সাকিনের পরে বা আসার কারণে আমরা মিন পড়বো না। এই যে ছোট্ট একটা মিম লেখা আছে, মিমটাকে পড়বো, নুনটাকে আর পড়বো না, এই নুনটাকে আর পড়বো না, এই নুনটাকে আর পড়বো না, আমরা ওই মিমটাকে পড়বো। হবে মিম মিমজের মিম, মিম মিমজের মিম। বুঝতে পেরেছেন মিম এইবার? বাদি। মাশাআল্লাহ। আর এখানে কি হবে? দেখেন তানভিন আছে, তানভিন কি ছিল? রন। রন পড়বো না, মিমটাকে পড়বো রম। রন ছিল, পড়বো রম, কারণ এই বা এসছে তানবিনের পরে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না হয়নি বলেন? জি হয়েছে। চলেন, আপনি পড়া শুরু করেন। মিম বাদি। পানি 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 চান তো দেখি। মিম আপনি জীবন বাদি। না। হ্যাঁ, তারপর একটা খবিরম। যা। খবি, খবিরম বসিরা। অবিরম। জি, গুণনা করেন, রম, গুণনা করে পড়তে হবে। খ। খ জবর খ। খ, বা ইয়াজের বি, তা ইয়াজের বি। খবি, খবি। র মিম দুজাবার রম, র মিম দুজাবার রম। এখানে দোজাবারের উচ্চারণটা রন হবে না, মিমের সঙ্গে মিলিয়ে রম হবে। বুঝতে পেরেছেন? খবি। খবিরম বাসি দা। বাসি র, ওটা র আছে, বাসি র। খবি। এখানে আলিফ বাদ দিয়েছে। হ্যাঁ, আলিফ তো বাদ যাবে, আলিফের উপরে কিছু নেই। আলিফ বাদ দিয়েছে। আর এখানে দু যাবার বাদ চলে যাবে। জি, বাদ চলে গিয়ে ওখানে জবর চলে আসবে, রম হবে। ওখানে কি চলে আসবে? জবর চলে আসবে, রম হবে। বুঝে এসছে? একটা যাবার থাকবে। শুরু করেন। খবিরম বাসিরন। হ্যালো, এই পিছনে জ্যাকটা একটু ভালো করে পিন দুটো করে দাও, গোল পিন দুটো খুলে এসছে। শুনতে খবিরন পাচ্ছেন? বাসির। চলে চলে হয়নি। জি জি। হ্যাঁ চলেন, জি তারপর এটা শুনতে বলেন পাচ্ছি। হাদিসিম বাদাহু। হাদি। হাদি। সিম, হাজবার হ। হাদিসিম দালিয়া দি। বাদাহু। নতুন ছাত্র, দালিয়া দি। চার, কেউ আসছে না, ফোন করলে কি বলছে? হাদিম। আব্দুল আলিম টালিম যারা ছিল, আর বাকি যারা কেউ আসবে না বলছে, ক্লাস করবে না, ডাইরেক্ট ফোন করে জিজ্ঞেস করেন আমার ফোন থেকে, ক্লাস করবে না করবে না। এইভাবে ক্যাজুয়ালি ভাবে ক্লাস করা, যদি ক্লাস না করে গ্রুপ থেকে বার করে দেন।
চলেন। ওয়ালালিম, হাদি, ওয়ালালিম বাঈদিন। এখানে হুজুর হুজুর বলেন। হাদি, হ্যাঁ যাবার হা, দাল ইয়াজের দি। ডালিয়া যে দি, সা হাদি, মিম, সা মিম দুজের সিম, হাদিসিম। হাদি, সিম্বা, বাদাউ, মাশাআল্লাহ। বাদাহু। জি হু। আপনি এখানে এখন সবগুলো অক্ষর করেই পড়েন, সমস্যা নেই। যখন কোরআন শরীফ পড়বো তখন ওয়াফ করবেন। বা দাহ, এখন বা দাহ পড়া দরকার নেই, এখন বা দা হু পড়েন। পরেরটা পড়েন। ওয়ালালিম বাঈদিন। জলালিম বাদিন, বাঈ, বাদিন পড়া যাবে না? বাঈদিন। জলা, জল, জলা, লিম, জলালিম বা, বা যাবার বা, আইন বাঈদিন। যাবার বা বা, যাবার বা, আইন ইয়াজের ই, বাঈ। দাল দোজের দিন, বাঈদিন। জলালিম বাঈদিন, জি। জলালিম বাঈদিন। লামের সাথে মিম যোগ হচ্ছে না এখানে? জি, লামের সাথে মিম যোগ হবেই তো, কারণ লামের নিচে দুধের আছে। দুধেরটা বাদ গিয়ে জের হয়ে সঙ্গে ধরবে। বুঝতে পেরেছেন? ও, নিচে দুই জের বাদ চলে যাবে। হ্যাঁ, দুই জের বাদ চলে গিয়ে এক জের হবে। ওই লামে মিমের সঙ্গে ধরে নেবে। লিম, লিন ছিল, লিম হবে। জলালিম বাঈদিন, মাশাআল্লাহ। তারপর, তারপরে নুনটা বাদ গিয়ে মিম হবে। লাইউন ছিল, লাইউম হবে। বুঝে এসছে? লা, লাউ, লাইয়ুম, লাইয়ুম, লাইয়ুম বাযান্না। লাম যাবার লা, ইয়া, ইয়া পেশ উ, লা, ইয়া মিম, ইয়া, ইয়া মিম, ইয়া মিম পেশ। নুনটা বাদ গিয়ে মিমটা হবে তো, ইয়া মিম পেশ ইউম। লাইউম, লাইউম বাজাত, লাম যাবার লা, ইয়া মিম পেশ হ্যাঁ, লা লাইয়ুম। হ্যাঁ। লাউম বা, যা না র, জান, জাল, ঠিক বা আছে। যা তো, বাজান্না, লাইয়ুম বাজান্না। লাউম বা জান্না। তারপর, লাম যাবার ইদিম লা, বাআসা। ই, জি, ইজিম, ইজিম, ইজিম বাআসা। হামজাদার ই, জাল যে জি, জাল মিম, ইজি, মিম, মিম ধরতে হবে না। জাল মিম জের জিম, মিমটা ধরতে হবে তো, নুনটা বাদ গিয়ে। হামজাদার ই, জাল মিম যে জিম, হ্যাঁ, ইজিম, হ্যাঁ। বা যাবার বা, আইন জবর আ, বা আ। সা জবর সা, ইজিম বাআসা। ইজিম বা আসা, মাশাআল্লাহ। তারপর, ইজিম, হামজাদার ই, জাল মিম যে জিম, ইজিম, হ্যাঁ, হ্যাঁ, বা যাবার বা, আইন যাবার আ,
হ্যাঁ। সাবেরসা হ্যাঁ। ইজিম বা আসা মাশাআল্লাহ, তারপর? বাজের বি তারপর? বাজের বি জাল মিম জাবার জাম। জামিম জালমিম যা জাম হ্যাঁ। বিজাম বিহিম মাশাআল্লাহ, তারপর? বিজাম বিহিম জি, তারপর? সাম সিন যাবার সা মিম ইয়াজের মি সামি আম সামি আম সামিআম বাসীরান। সামি আম বাসিরন মাশাআল্লাহ, তারপরে? রজউম বাঈদুন পড়েন। রজ রজ উম রজউম, রজউম বাঈদুন। রজিম যাবার রজ জি। আইন মিম দুপেশ ওম। আইনুন দিবস রজ হুম। ই বা যাবার বা আইন ইয়াজের ই বাই ই দাল দু পেশ দুন বাই ই দুন জি। রজ বাই ই দুন মাশাআল্লাহ, তারপর? মাকা মাকাম্মা মাকানিম, মাকানিম। মিম যাবার মা কাফ যাবার কা মাকা জি, কাফ আলিফ জবর কা, মাকা। নুন মিম দুজের নিম, মাকানিম। মিম যাবার মা কাফ আলিফ যাবার কা মাকা জি। নুন মিম যে নিম জি। মাকানিম বা ই বা যাবার বা আইন ইয়াজের ই বাই ই জি। দাল দু যে দিন বাই জি। ই দিন মাশাআল্লাহ, তারপর? উম, মিম মিম যে মিম জি। মিম বাসি মাশাআল্লাহ, তারপর? ওয়াকা ওয়াকিউম, ওয়া টান হবে। ওয়াকিউম বিহিম। ওয়াকি বিহিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর একটু পড়া এগিয়ে যাব, না একটা থাকবে? এগুলো একটু এগুলো একটু কঠিন কঠিন মনে হচ্ছে এগুলো মুখস্থ করতে হবে ঠিক আছে, তাহলে একটাই থাক। ঠিক আছে। এগুলোকে রিভাইজ করেন কারণ জি। এই খড়গোশ খড়গোশ আর কাছিমের মতো ই করলে শুধু দৌড়ে গেলে হবে না যে খড়গোশ না বলছে যে না না, একদম নয়। আমি তাড়াতাড়ি করা যাবে না। কাছিমের মতো না ভাই, হুম একদম তাড়াতাড়ি কাছিমের করা মতো যাবে না। এগোনোটাই ভালো যতক্ষণ না পর্যন্ত, কাছি হ্যাঁ ঠিক, যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লিয়ার হবেন ততক্ষণ পর্যন্ত আমি এগিয়ে নিয়ে যাব না। এটা হচ্ছে আমার একটা নীতি। যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লিয়ারলি পড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি এই সবকটাতে এগিয়ে নিয়ে যাব না। এটা হচ্ছে আমার সিস্টেম। আর আপনি পড়া শোনাচ্ছেন আমি না। কাছি বান্ধা হুজুর রহিম ভাই এ তবু পড়া, বয়সে রহিম ভাই তবু পড়া শোনাচ্ছে, আপনি তো শোনাচ্ছেন না। এ বয়সে আলহামদুলিল্লাহ মক্কা মদিনা সব দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ হ্যাঁ কবুল আফসোস করুন। যে কোরআন শরীফ জি, আপনি দোয়া করেন যাতে আমরা মক্কা মদিনা যেতে পারি, অন্তত নবীর রওজা শরীফ যাতে দেখতে পারি ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি পারবেন ভাই। আল্লাহ এটা দেখ জি। জি। যাতে জি, যাতে আমরা শান্তির মক্কা, জায়গা মদিনা জি জি, অন্তত নবীর রওজাটা যাতে দেখতে পারি, বুঝতে পেরেছেন? নবীর মাজার, মাজার জিয়ারতটা যেন জি করতে পারি। নবীর রওজা দেখতে পারবেন নবীর রওজা দেখতে পারবেন রিয়াদুল জান্নাত বসে নামাজ পড়তে পারবেন জি। মোটামুটি নবীর রওজা শরীফ দেখলে ব্যাস, আমি ওখানে গিয়ে বলবো আল্লাহ গো তুমি আমার এখানে তুলে নাও। বাস, যাতে করে আমি আহ, নবীর কাছে থাকলে অনেকটা শান্তিতে থাকা যাবে। তবু না হলে তো আহ, নবীর দেশে মৃত্যু অনেকটা সম্মানজনক হবে যে নবীর রওজা দেখতে গিয়ে মৃত্যুবরণ হয়েছে।
সৌভাগ্যের ব্যাপার। জি। আল্লাহ তাআলা লিখেনি, হ্যাঁ, সে তো তাই বটেই। আপনাদের সাথে এখনো বসে আছি। জি, জি, উমরা করতে গিয়ে লাস্ট উমরা যখন 2023 সালের 2022-এ মনে হয়, জি। রমজান মাসে উমরা করতে গেছি, উমরা করেছি। আচ্ছা। আহ, হাজার আসর চুমু খেতে গিয়ে জি, এহরামের নিচের অংশটুকু পরানো ছিল, জি। উপরটুকু তো খুঁজে পাইনি, আর আধা ঘন্টা ছিল না, আমার বেহুশ হয়ে আচ্ছা। গেছিলাম। ও। মানুষের পায়ের তলায় এত রাখতে গেছি, আল্লাহ জানে, আল্লাহ হায়াতে রাখবে। জি, সে তো বটেই। যাকে আল্লাহ অতিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে আল্লাহ সম্মান দেবে কেউ রুখতে পারবে না, ওই কথার পরিপ্রেক্ষিতে যাকে আল্লাহ বাঁচাবেন তাকে কে মারতে পারবে? কারোর ক্ষমতা নেই, কারোর ক্ষমতাই নেই। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ বাদশাহ, আল্লাহ রহিম, আল্লাহ আলিম। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কে হতে পারে এমন কিছু? যদি আমরা রাস্তা দিয়ে যেতে যেতে ভাবি যে এই আহ, আমার এই গাছের পাশ দিয়ে যাচ্ছি, যদি কখনো একটা ডাব গাছের পাশ দিয়ে যাই, কখনো আমরা যদি চিন্তা করে দেখি, আমরা তো ডাবের মধ্যে জল ঢুকিয়ে দিয়ে আসিনি। তাহলে আল্লাহ না। কত বড় কুদরতওয়ালা, যিনি গাছের উপরে একটা ফল তার মধ্যে জল দিয়ে দিচ্ছেন। তাহলে চিন্তা করেন আল্লাহ কত বড় কুদরতওয়ালা। আমরা একটা বস্তু তৈরি করতে গেলে রং দেই, বিরিয়ানি তৈরি করতে গেলে জাফরান দেই তবে কালার আসবে, নানান ব্যাপার। আচ্ছা, জি। গাছের মধ্যে যে রং বেরঙের ফুলগুলো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত ছাড়া কি হতে পারে? না কেউ রং দিচ্ছে, না কেউ কিছুই দিচ্ছে, অটোমেটিক। জি ভাই, সেই জন্যে দোয়া করবেন বেশি বেশি করে। আর আমি চাইবো আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন, আমাদের এই একাডেমিটার জন্য বেশি বেশি করে দোয়া করেন। আমরা একাডেমিটা এমন একটা সিস্টেম করতে চলেছি যে আমি চাইছি প্রত্যেকটা শিক্ষক স্বাধীনতার সঙ্গে থাকুক। আমি চাইছি সেই শিক্ষকের বাড়ি যেখানে, তানার বাড়িতে আমি প্রত্যেকটা শিক্ষকের একটা করে সেট আপ দিয়ে দেবো, কম্পিউটার দিয়ে দেবো, ভাই আপনি আপনার বাড়িতে বসেই পড়ান, কষ্ট করে আমার এই এখানে আসার জি। দরকার নেই। কারণ আপনি একটা ওলামা মানুষ, একটা ওলামা মানুষ একটু কষ্ট করে আসবে, এটা আমি চাইবো না। সেই জন্য করে আমার যতগুলো শিক্ষক আছে আপনি দেখতে পাবেন 4-5 জন শিক্ষক অনলাইনে ক্লাস চলছে অনেকের। তো আমরা সেগুলো আস্তে আস্তে করে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি। দেখা যাক আল্লাহ কি করেন। আমরা, আল্লাহ যদি কবুল করেন তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। আজকে আবার অ্যাড দেব সিদ্ধান্ত নিয়েছি, আজকে আমাদের শেষ অ্যাড দেব, আর আমরা অ্যাড দেব না। আজকে থেকে অ্যাড দেব, অ্যাড দিয়ে যতগুলো ছাত্র হবে সেগুলো কয়েকটা শিক্ষককে ভাগ করে দেবো, নতুন শিক্ষক। আর আমরা সুন্দর করে পরিচালনা করবো আলহামদুলিল্লাহ। আর যেদিন আপনি কোরআন ধরবেন, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, অন্তত আপনি আপনার পিতামাতাকে যদি থাকেন ওনাদেরকে জানাবেন যে আপনি কোরআন ধরছেন, কোরআন পড়তে পারছেন, আর আমাদের জন্য দোয়া করতে জি। বলবেন, ঠিক আছে ভাই? জি। জি। শুধুমাত্র এতটুকু। আজকে এত পর্যন্ত থাকলো, আমি স্ক্রিনশট পাঠিয়ে দেবো। আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন ভাই। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।